জড়ো হয়েছি আমরা এইটা বোঝার জন্য যে স্কুলে আমাদের বিদ্যালয় এটা হচ্ছে ভেন্ডিং মেশিন, ঠিক আছে? এই ভেন্ডিং মেশিনটা কিসের জন্য? এখান থেকে স্যানিটারি ন্যাপকিন পাওয়ার জন্য, ঠিক আছে? সবার জানা। এই স্যানিটারি ন্যাপকিনগুলো তোমাদের জন্য স্টোর করবো আমরা এখানে, ঠিক আছে? আর এই লকটা খুলে এখান থেকে আমরা ওখানে যদি কয়েন দেই, দেখো এখানে দাম লেখা আছে 1, 5, 10। ইনসার্ট কয়েন হিয়ার লেখা আছে 1, 5, 10। কয়েনটা দিলে এই জায়গাটাতে আছে কালেক্ট ইওর প্রোডাক্ট হিয়ার, এখান থেকে ফ্যাটটা বেরোবে। এবার তারপরে সেটাকে আমরা যখন ইউজ করার পরে যখন যেটাকে আমরা ফেলতে যাব, কোনো জিনিস ডিসচার্জ করাটা, সেটাও যেমন তেমন যেখানে কিছু ফেলে দেওয়াটা উচিত না। সেটার জন্য যে ব্যবস্থাটা করতে হয় সেটা হচ্ছে ওই মেশিনটা, প্লাগটা আপাতত করা নেই, প্লাগটা লাগিয়ে ওই জায়গাটাকে আমরা করতে পারবো হচ্ছে কি মানে জিনিসটাকে নষ্ট করতে পারবো, ছাই হয়ে বেরিয়ে আসবে। দেখি আমি দেখাচ্ছি, ছাই হয়ে বেরিয়ে আসবে কিরকম। এখানে এটা যখন প্লাগ কানেকশন করে দেওয়া হবে, ওপেন দ্য ডোর, এটাকে খুলতে হবে, সুইচ দিলে পরে এই যেখানে কালেক্ট অ্যাশ ফ্রম হিয়ার, কালেক্ট অ্যাশ ফ্রম হিয়ার, এখানে ওই পুরো স্যানিটারি যে প্যাডটা ছিল, ন্যাপকিনটা ছিল, সেটা এখানে পুরো ছাই হয়ে আসবে। এটা নিয়ে এই ছাইটাকে আমরা ওখানে রাখা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করার জন্য। ওকে, এবার এই মেনস্ট্রুয়াল যে সাইকেলটা মেলে চলে, আমি আবার বলছি, এই জিনিসগুলো আমরা বারবার লাইফ সায়েন্স বা বায়োলজিতে পড়েছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা সবাই আমরা মেনটেন করি না। মেনটেন করাটা জরুরি। কিসের জন্য জরুরি? মেনস্ট্রুয়াল হেলথ ম্যানেজমেন্ট ফর গার্লস, এটা খেয়াল রাখা ভীষণ জরুরি আমাদের বিভিন্ন রোগের হাত থেকে এই জিনিসটা বাঁচাবে। কি কি? মেয়েদের ঋতুস্রাব চলাকালীন স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ খেয়াল রাখতে হবে। কি? প্রথমত শুধু স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলাম, যখন আমার লাগলো আমি এখান থেকে প্যাড নিলাম, ফেলার সময় শুধু ওটাকে অ্যাশে পরিণত করে দিলাম বা ছাইয়ে পরিণত করে দিলাম, তাহলেই হবে না। আমার নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? আমি যেখানে বাড়িতে হোক বা স্কুলে হোক, নিজের টয়লেটটা আমাকে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। যথেচ্ছ পরিমাণ জল ব্যবহার করতে হবে, ঠিক আছে? জল অ্যাভেলেবেল আছে, সুতরাং বিদ্যালয়েও আমি যেরকম জল ব্যবহার করব, সেম জিনিস কিন্তু আমি আমার বাড়িতেও মেনটেন করব। কেন মেনটেন করব? মেনটেন এই জন্য করব কারণ ওই সময়টাতে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণভাবে জরুরি। সেকেন্ড পয়েন্ট, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। এটা ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। দেখা যায় মেয়েদের মধ্যে একটা প্রবণতা থাকে কাপড় ব্যবহার করা, পুরনো কাপড় ব্যবহার করা, সেটাকেই আবার ধুয়ে আবার সেটাকেই ব্যবহার, রিইউজ করা। এটা করা যাবে না। কেন করা যাবে না, কিসের জন্য পরে বলছি, আগে আমি লাইনগুলো বলছি। ব্যবহৃত ন্যাপকিন টয়লেটে রক্ষিত কভার ডাস্টবিনে ফেলতে হবে। আচ্ছা, এই জিনিসটা ছিল যে এই ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা, কিন্তু ওই মেশিনটা চালু করলে ওই ছাইটাই আমরা ফেলে দিতে পারবো। আর যদি বাড়িতে তো সবার মেশিন থাকবে না, এটা স্বাভাবিক কথা, তাহলে আমাদের কি করতে হবে? এমনভাবে কভার করে একটা নির্দিষ্ট জায়গা রাখতে হবে নিজেদের বাড়িতে, যে এখানে আমি এটাকে ডিসপোজ করবো, রেখে দিই। কাভার করতে হবে জিনিসটাকে, একদম টয়লেটে রক্ষিত কাভার ডাস্টবিনে ফেলতে হবে, ঠিক আছে? যেখানে সেখানে জিনিসটাকে ছড়িয়ে ফেলে রাখা যাবে না। এই সময় পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার ও বিশ্রাম প্রয়োজন। যেহেতু পিরিয়ডস মানে কি হচ্ছে? ব্লিডিং, তো ব্লিডিং, তার মানে আমার শরীরে তখন আয়রনের খুবই কি থাকবে? চাহিদা থাকবে, আয়রনের চাহিদা থাকবে। এবং তার 4-5 দিন পরেও বডিতে কি দরকার আছে? রিপেয়ারের দরকার আছে বডি। সেই জন্য যে খাবারগুলো আমরা খাবো সেগুলোতে যেন অবশ্যই পরিমাণে আয়রন থাকে, মানে লোহা সমৃদ্ধ খাবার খেতে হবে, যাতে হিমোগ্লোবিন বা রক্তের ঘাটতি পরবর্তীতে আমাদের না হয়। রক্তের ঘাটতি হওয়া বা হিমোগ্লোবিন কমে যাওয়ার রোগকে আমরা কি বলি? কি রোগে নামে চিনি বলতো? অ্যানিমিয়া, রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এটাতে প্রচুর মেয়েরা ভোগে। তো এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। হালকা করে মেডিটেশন করতে পারি, তাহলে কি হবে? শরীরটা স্থির হবে, মন শান্ত হবে, বডিও স্থির থাকবে, শান্ত থাকবে। হালকা ব্যায়াম, পিরিয়ডসের সময় বিশাল অনেক কঠিন কঠিন যোগাসন হয় না, হালকা ব্যায়ামগুলোই দরকার থাকে পিরিয়ডসের সময়। তো পিরিয়ডসের সময় আমরা কি কি যোগাসন বা ব্যায়াম করতে পারি
সেটা আমি এরপরে আরেকটা সেশনে তোদেরকে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো, সেই হিসেবে তোরা যার যার যা সমস্যা আছে সেই হিসেবে করতে পারবি। অনেকেই পিরিয়ডসের সময় পেটে ব্যথায় ভোগে, কোমরে ব্যথায় ভোগে, খেতে ইচ্ছে করে না, অনেকে জ্বর আসে, তাহলে সেক্ষেত্রে এটা পরে একটা সেশনে এই যোগাসন দুচর্যা যেটা করলে আমরা একটু আরাম পাবো সেটা দেখাবো, ঠিক আছে? এরপরে মানসিক চাপ অন্যান্য উপসর্গ কমাতে এই জিনিসটা আমাদেরকে সাহায্য করবে, হালকা ব্যায়াম বা মেডিটেশন, ঠিক আছে? এইবারে প্রথম আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে পিরিয়ডস একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রসেস। এটাকে নিয়ে বিশাল কিছু করে ভাবা যে আমি খুব বিশাল কিছু আমার মধ্যে হয়ে গেছে, আমার কোনো রোগ বা কোনো ডিজিজ যেটা আমাকে বহুদিন মেনটেন করতে হবে, তা নয়। কিন্তু এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা আমাদের হবেই। কখন হবে? বয়স সন্ধিকাল। এখানে 7 আছে, 8 আছে, 9, 10 যারা আছে তারা ভালোভাবে জানবে, বিশেষ করে ক্লাস 10 যারা আছে তাদের একটা হরমোনের চ্যাপ্টার আছে। বয়স সন্ধিকালে মেয়েদের শরীরে যখন মেয়েরা কিশোরী থেকে যুবতীর দিকে যায়, টিনেজ ইয়ার বলে না, টিনেজার্স 13, 14 বলে তো, তো এই সময়টা মেয়েদের শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়, ইস্ট্রোজেন তার মধ্যে প্রধান। এই ইস্ট্রোজেন হরমোনের জন্যই আমাদের এই পিরিয়ডসের সাইকেলটা স্টার্ট হয়। কোনো মাসের যে ডেতে হবে তার থেকে 3 দিন, 4 দিন, 5 দিন সাইকেলটা হয়, 5 দিন ধরে হলো, তারপরে আবার 28 থেকে 32 দিনের মাথায় ঘুরে আবার সাইকেলটা হবে। কেন হবে? কিসের জন্য হবে? মাথায় আসতেই পারে, মনে আসতেই পারে যে এটা স্বাভাবিক প্রক্রিয়া বলছে ম্যাডাম। কেন এটা স্বাভাবিক প্রক্রিয়া? কারণ এই সাইকেলটার সময় ইস্ট্রোজেন হরমোনের জন্য শরীরে কি তৈরি হবে? ক্লাস 10 কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই সাইকেলটা যদি না হচ্ছে বা এই সাইকেলে যদি কোনো রকম বিঘ্ন বা ব্যাঘাত ঘটছে, তাহলে কি তৈরি হচ্ছে? ডিম্বাণু তৈরি হবে না। এটা গেল এক। আর এই সাইকেলে যদি আমি আমার হেলথ বা হাইজিনের খেয়াল না রাখি, তাহলে কি কি প্রবলেম আমাকে ফেস করতে হতে পারে? বিভিন্ন রোগ ফেস করতে হতে পারে। তোরা অনেক সময় শুনিস যে ইউট্রাসে টিউমার হয়েছে, সার্ভিক্সে টিউমার হয়েছে, ওভারিতে টিউমার হচ্ছে এবং সেটা ধীরে ধীরে ক্যান্সারে যেতে পারে, সিস্ট হয়, ঠিক আছে? এবার আমাদের মধ্যে একটা কনসেপশন থাকে, এটা আমাদের ভুল ধারণা যে এটা একটা দূষিত রক্ত, আছে না? যেটা একটা দূষিত রক্ত। ব্যাপারটা সেরকম নয়, দূষিত রক্ত নয়, কিন্তু তারপরেও এটাকে আমাদের হাইজিনিলি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করতে হবে। প্রথমত নিজে তো অবশ্যই পরিষ্কার করে স্নান করব, জল যথেচ্ছ পরিমাণে ইউজ করবো, কারণ যে জিনিসটা বডি থেকে সিক্রেট হচ্ছে, ওই সময় নিঃসরণ হচ্ছে, সেটা জমে যদি থাকে কোথাও বা শরীরের কোনো অংশ যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখি, তাহলে ওটা জমে থাকবে। সেখানে কিছু ফাঙ্গাস, কিছু ব্যাকটেরিয়া তারা কি করবে? বাসা বাঁধবে, সেটা আমার শরীরে এসে আবার বাসা বাঁধবে। তাহলে ইনডাইরেক্টলি, মানে পরোক্ষভাবে আমরা কি করছি? শরীরের ছত্রাককে আহ্বান জানাচ্ছি যে আমার শরীরে বসবাস করবে, সেটা নিশ্চয়ই চাবো না। বা কিছু ব্যাকটেরিয়া হবে, তাহলে এই ধরনের কিছু ছত্রাক ঘটিত রোগ, কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমার শরীরে কি হয়ে যাবে? আস্তে আস্তে বাসা বাঁধবে। এবং যদি একটু বড় সড়ো রোগের কথা চিন্তা করি, তাহলে তো টিউমার আছে, আরো বড় রোগ কি হতে পারে? ক্যান্সার হতে পারে। তাহলে এগুলোতে যদি আমরা না যেতে চাই, আর যেহেতু এটা একটা আমাদের জন্য কি বয়ঃসন্ধি কাল থেকে প্রায় 42-45 বছর পর্যন্ত একটা লং প্রসেস, তাহলে এই প্রসেসটাকে আমাদের খুব হেলদি এবং পরিষ্কারভাবে মেনটেন করতে হবে। মাথায় রাখতে হবে এটার জন্য আমাকে কি করতে হবে। প্রথম যেটা আমাকে করতে হবে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই সময়টা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজেকে পরিষ্কার রাখবো। যে বাথরুম আমি ব্যবহার করছি, সেটা স্কুলের হোক, মানে আমার বিদ্যালয়ের বাথরুম হোক, চাই আমার বাড়ির বাথরুম, সেটাকে পরিষ্কার রাখবো।
স্যানিটারি যে ন্যাপকিন আমি ইউজ করবই করব, স্যানিটারি ন্যাপকিন আমি ইউজ করব। স্যানিটারি ন্যাপকিনটাকে যখন আমি ডিসপোজ করব সেটাও আমার মাথায় রাখতে হবে কী করে করবো। বিশ্ববিদ্যালয়ে তো আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো, বাড়িতেও আমাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে। মনে থাকবে? থাকবে? তাহলে আমরা এটা মেনটেন করবো, মেনটেন করবো এবং নিজেদেরকে সুস্থ এবং স্বাস্থ্যবান রাখবো, তাই তো? স্বাস্থ্যবতী হবো আমরা। এই ক্ষেত্রের থেকে যেন আমাদের মধ্যে কোনো রকম ডিজিজ না হয়। সবাই বুঝতে পারছে? প্রত্যেকে? তাহলে আমরা কি কি রাখবো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কখন? যখন পিরিয়ড চলবে। এক। বাথরুম কি রাখবো? পরিষ্কার রাখবো। প্রচুর পরিমাণে কি ব্যবহার করবো? কোথায় কোথায়? বিদ্যালয়ে আর বাড়ি। পিরিয়ড চলাকালীন আমরা কাপড় ব্যবহার করবো না। কি ব্যবহার করবো? এবং ইউজ করা ন্যাপকিন যত্রতত্র কোথায় ফেলবো? ডাস্টবিনে। আর মেশিনটা প্লাগ ইন থাকলে পরে মেশিনে দিয়ে ছাইটা ডাস্টবিনে। ডাস্টবিনে ফেলার জন্য কি করব? কভার করে নিব আগে ভালো করে। ইউজ করা স্যানিটারি ন্যাপকিনটাকে কি করে নিব? কভার করে নিব। ঠিক আছে? আমি বারবার বলি যে যখন যার পিরিয়ড চলবে সে তার ব্যাগে এটা রাখতেই পারে। একটা পুরোনো পেপার তো আমরা রাখতেই পারি, সেটাকে ভালো করে র্যাপ করে গায়ে দিয়ে র্যাপ করে ফেলতেই পারি আমরা। এবং বাড়িতেও এই জিনিসটাকে আমরা মেনটেন করব। এইভাবে নিজেদেরকেও পরিষ্কার রাখবো, পরিবেশকেও পরিষ্কার রাখবো, বিদ্যালয়কেও পরিষ্কার রাখবো। ঠিক আছে? তাহলে যদি আমরা হেলথ আর হাইজিন মেনটেন করি তাহলে আমরা বিভিন্ন রোগের থেকে কি পাবো? মুক্তি পাবো। রোগগুলোকে আমাদের থেকে দূরে রাখতে পারবো। বোঝা গেছে? ব্যাস এইটুকুই বলার ছিল। এরপরের সেশনে আমরা কি করব? যোগা কি কি ব্যায়াম করলে পিরিয়ডসে আমরা একটু সুবিধা পাবো, বা তার যে পেটে ব্যথা বা কোমরে ব্যথা যদি হয়ে থাকে সেটা থেকে একটু মুক্তি পাবো, একটু আরাম পাবো। আর পিরিয়ডসের সময় সঠিক রকম ভাবে আমরা আয়রন সমৃদ্ধ খাবার খাবো, প্রোটিন সমৃদ্ধ খাবার খাবো, জল প্রচুর পরিমাণে খেতে হবে, বিশ্রামে প্রয়োজন। ঠিক আছে? আর মেডিটেশন করলে পরে শরীরটাও স্থির থাকবে, মানসিকভাবেও আমরা শান্ত থাকবো। মনে থাকবে কথা? তাহলে এইটুকুই ছিল আজকের সেশন। নেক্সট সেশনে আমরা এই ব্যায়ামগুলো একটু দেখিয়ে দেবো এবং তোরাও অল্প অল্প করে প্র্যাকটিস করে নিয়ে শিখে নিবি। তারপর নিজেদের সুবিধা অনুযায়ী বাড়িতে পিরিয়ডস চলাকালীন এই হালকা হালকা ব্যায়ামগুলো করতে পারবি। ঠিক আছে? চলো।